আদরের স্নান হয়ে গিয়েছে আর এখন আদরের এত জামার কালেকশন, ষষ্ঠী পুজো এত জামা পেয়েছে, তখন তো হতো না, এখন ওর গায়েগুলো হচ্ছে সব। তো এক একদিন এক একটা করে নতুন জামা এগিয়ে আসছি, এই জামাটা করবে। দেখো পাপা কিন্তু বসিনি, জাস্ট কোমরে কোনো প্রেশার লাগবে না, আমি একটা বালিশ দিয়ে দিয়েছি, জাস্ট একটু অ্যাঙ্গেল করে শোয়ানো রয়েছে। ও তোমার তো ডায়েট, তো বেশ তোমার হয় এতে কিছু হবে? কেমন খাচ্ছ? আমরা বেরিয়ে পড়ছি। তুমি যাচ্ছ কোথায় এখন? ওটা চলো, দেখলেই বুঝতে পারবে যে এত সেজে গুজে কোথায় যাচ্ছে। কাঁচি আনতে বলেছে, দেখো 2টা কাঁচি এনে দিয়েছে। তো এই একটা পার্সেল রিসিভ হয়েছে, তো পার্সেলটা যে পাঠিয়েছে ব্রততী ব্যানার্জি কলকাতা দিয়ে। তো চলো এটাকে খুলে দেখি যে এটার মধ্যে কি আছে, আমি নিজেও বুঝতে পারছি না যে এটার মধ্যে কি আছে। কি করছো কে? একটু ঝুটি বেঁধে দিয়ে দেখি তো কেমন লাগে আমার পাপাটাকে। মেয়ে সাজিয়ে দিচ্ছ নাকি? সাজাচ্ছি। এটা কোথাকার নিয়ে এসছে? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আসলে কালকেই আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আদরের দাদুর মনটা খুব খারাপ হয়ে গেছিল যে নাতি আর 2 দিন থাকুক, তাই আমরা আর 2 দিন থেকে তাই যাবো। দেখো গুড মর্নিং করে দিয়েছো সবাইকে, বড় মাকে গুড মর্নিং করো। এই যে ও আবার পিছন দিক দিয়ে গুড মর্নিং করে, দেখো গুড মর্নিং করছে। ঠিক আছে, যদিও গুড মর্নিং আমাদের বেলা 12টাই হয়েছে। আর আজকে হচ্ছে গিয়ে বাবা চিকেন নিয়ে এসেছে, কালকে সানডে স্পেশাল সেরকম হয়নি, মাছ হয়েছিল, তো আজকে চিকেন, আজকে মাংস রান্না হবে। তো দই টই দিয়ে সব কিছু ম্যারিনেট করা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে অনেক স্পেশাল কিছু, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক নর্মাল চাদর হয়েছে, এখন মাকে বলেছি এটা কি বলবো, জঙ্গল থিমের মধ্যে পাপুর জন্য নতুন চাদর কিনেছি। ভাবলাম ওই বাড়িতে গিয়ে পাতবো, তারপর ভাবলাম না চলো এই বাড়িতে একটু পেতে নাও, একটু তোমাদের দেখাই, তারপর তো ওই বাড়িতে পাতা যাবেই। তো দেখো কত সুন্দর দেখছো পাপা, তুমি তো কিছু বোঝো না। লায়ন আছে, এটা কি র্যাবিট? ওয়াও, হোয়াইট কালার একটু রাখা মুশকিল, বাট দেখতে কিন্তু দারুণ লাগছে। ঘরটা এখন প্রচুর অগোছালো, ওই জন্য খুবই বাজে লাগছে। তো মা গুছিয়ে দিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে। এর সাথে কিন্তু পিলো কভার সেট আছে, এই যে পিলো কভার পরানোর পর দেখো লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। পিলো কভার দু রকম, এইটার মতো এইটা, আর এই যে লায়ন র্যাবিটের মতো এইটা। তো খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে তো এটার লিঙ্ক আমি চেষ্টা করবো তোমাদের সাথে ভিউ প্রোডাক্টে ট্যাগ করে রাখার, ওখান দিয়ে তোমরা পারচেস করে নিতে পারো। তো মা গুছিয়ে ফেলুক, বাট বেডটা কেমন লাগছে অবশ্যই জানি। কেমন লাগছে গো বেডটা? বাহ সুন্দর তো, আমাদের বেবি বেড লাগছে না এবারে? মনে হচ্ছে মানুষ বেড। তাই তো রোস্টি খাচ্ছি সকালে, আবার কি দেখো দেখো কিভাবে খাচ্ছিলাম, ভিডিওটা করলাম বলে। আরে না দেখাও এরকম গপাত করে নিচ্ছে আর গিলে খাচ্ছে, একটু ভালো এক্সপ্রেশন দিয়ে খাও দেখি। কি কি দিয়ে খাচ্ছ? ওটস, দই আর মধু। দেখো তো তোমাদের দাদাভাই রোগা হয়েছে কিনা 3 দিনের ডায়েটে। ডায়েট কিছুই করছে না, সবই খাচ্ছে, শুধু একটু ব্রেকফাস্টে ওটস খাচ্ছে। দুপুরে ভাত খাই, কালকে রাতে ডায়েট চিকেন খেয়েছিলে। ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম পরোটা ভাজা, এই যে একদম কড়া করে করে পরোটা ভাজা হচ্ছে, চিকেন পরোটা। আর পরোটার সাথে হচ্ছে গিয়ে রয়েছে ছোলার ডাল, তোমাদের দেখাই। এই হচ্ছে গিয়ে ছোলার ডাল, কারোরই এখনো খাওয়া হয়নি, আমাদের এরকম লেটেই চলে সব কিছু। চলো এই যে ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি, পরোটা ছোলার ডাল। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর স্নান করানো হবে। এসির কি লোভ বন্ধুরা, এসির জন্য ঘরে এসে খাচ্ছি। আর তাছাড়া বাইরে মা ঘর মুছছে সেই কারণে। আর দেখো ঘুমিয়ে গেছে, গোয়িং করেছে এদিকে। চলো আমরা দেখো খেয়ে নি। আমাদের টেস্ট থাকো। ওই হ্যাঁ রে, স্নান করাতে হবে। এই যে আজকে মাংসটা আমি রান্না করবো, আর বাবা দেখো লেগ পিস নিয়ে এসেছে দুই খানা। তো এখানে দেখো আলুটা তো ভেজে রাখাই ছিল, আদা রসুন বাটা রয়েছে, টমেটো, আর বড় কড়াই করে একদম রান্না করছে, একদম তেলে ঝালে। তো দেখা যাক কেমন ভাবে বানাই আজকে চিকেন কষা, তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে চিকেনটা না হবে সেরকম কষা কষা, না হবে সেরকম পাতলা ঝোল, একটা মিডিয়াম গ্রেভির মধ্যে থাকবে। খুবই গরম। তো এটার মধ্যে আলু না দিলেও বেশি ভালো লাগে। আচ্ছা আলু দিয়ে চিকেন বা মাটন কারা কারা ভালোবাসে? আমি তো পুরো
আলু প্রেমী, যে কোনো কিছুতে মানে বিশেষ করে মাংসতে, মাংস আমার এক পিস হলেও চলো, বাট আলু কিন্তু আমার লাগবে। আলু খেতে আমি খুবই ভালোবাসি, এর জন্য আলুর মতোই আমার ফিগার। তো খাসির মাংস বিশেষ করে আলুটা কিন্তু মাস্ট। অনেকেই আছে কবির যেমন আমার মাংসের মধ্যে অতটা আলু পছন্দ করে না, আমার বাবাও অতটা আলু পছন্দ করে না, বাট মাংসে আমার আলু মাস্ট। আর বাঙালি মাংস, বাঙালি বিরিয়ানি সব কিছুর সাথে আলু থাকবেই। তোমরা কারা কারা পছন্দ করো আলু জানিও। একটা ডাবে কত পরিমাণ জল হয়েছে দেখো। বাবা এখন যে ডাবগুলো আনছে মানে জলের কোয়ান্টিটি আর টেস্টটা দেখি। এটাও ঠিকঠাক, কতদিন মা যেটা এনেছিল একদম পুরো শ্বাস মোটা শ্বাসের লেয়ার ছিল, আর মানে হেভি মিষ্টি ছিল, আর মোটা লেয়ারের শ্বাস ছিল। নেওয়া শ্বাসটাও ভালো লাগে। না এটা নাও আমার না কবিরে, না না মানে দাও আমি খাবো না, এটাতেই খেয়ে নেবা। আমি খাবো না, আমার অম্বল হচ্ছে। ডাবের জল নিয়ে এখন চলছে, কে কোনটা খাবে। তো যাই হোক, ডাবের জল রোজই আমাদের চলে। বাবা বলে কি তুই ডাবের জলটা খেয়েই যা, এটা দিয়েই বুস্ট হচ্ছে আমার শরীর, বুঝলে তো। কারণ এত আনহেলদি খাই, অন্তত এইটা একটু হেলদি খাই সেই প্রেগনেন্সি ডে 1 থেকে। এই 3.5 মাসের বাচ্চা, আর আজকে এত ঘুমাচ্ছে, মানে কি বলবো। এখনো স্নান করানো হলো, সেই আজকে বেলা হয়ে গেল। আদরের স্নান হয়ে গিয়েছে, আর এখন আদরের এত জামার কালেকশন, ষষ্ঠী পুজো এত জামা পেয়েছে, তখন তো হতো না, এখন ওর গায়েগুলো হচ্ছে সব। তো এক একদিন এক একটা করে নতুন জামা এগিয়ে যাচ্ছে, এই জামাটা পরবে। এগুলো সব গিফটে পাওয়া, এক একদিন এক একটা করে পরছে, ছবি উঠছে। জানি না কতদিন হবে এই জামাগুলো, তাও পরিয়ে ফেলছি সব কটা, যেন সবার জামা পরতে পারে। চান হয়ে গেছে, হয়ে গেছে চান। এ বাবা, চুলটা কি করে দিয়েছে তোমার মা? নিউ ড্রেস পরে মিমিদেরকে হ্যাঁ, বলো। আজকে নতুন জামা পরেছে আদর। এই হেয়ারস্টাইলটা দেখো, এখন দেখা যাচ্ছে না, শীতে করে দিয়েছে আজকে বাবা। পাপাকে। ব্লু 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 ব্লু, পিঙ্ক 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 পিঙ্ক। পাপা পাপা পাপা, এখন আর কোনো কথা বলবে না। আমি হেঁচকি হচ্ছে, হিকআপস। দেখো পাপা কিন্তু বসেছে, বসিনি, জাস্ট কোমরে কোনো প্রেশার লাগবে না। আমি একটা বালিশ দিয়ে দিয়েছি, জাস্ট একটু অ্যাঙ্গেল করে শোয়ানো রয়েছে। কি সুন্দর লাগছে জামাটা পরে, নতুন জামা। এই তো হাই করে দাও, হাই করে দাও। চিকেন রান্না কমপ্লিট, ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। সো এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক, দেখো কেমন লাগছে, দারুণ কিন্তু ইয়াম্মি। সেই টেস্ট হয়েছে মাংসটা। ওয়েদারটা দেখো কি সুন্দর, রোদ ছিল বলে মা কাটাকুটি করে দিয়েছে। মেঘলা ওয়েদার। ওয়েদার হ্যাঁ, বৃষ্টি হয়েছিল তো সকালে। বৃষ্টি হয়েছিল? এবার তুমি ঘুম থেকে ওঠো? আমি জানি না। তোমাদের দাদাই কিন্তু বাড়ি চলে যায় ঘুমানোর সময়। কখন যাই সেটাও বলো। তো যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তখন আমি ভাবলাম যে একটু বৃষ্টির ভিডিও করবো, বাট এত ঘুম পাচ্ছিল আর করতে পারিনি। তো যে কটা এগুলো হাওয়ায় মনে হয় শুকিয়ে যায়, এগুলো একটু টান রয়েছে না। খাও তুমি, তুমি গন্ধ না, তুমি খাও, তুমি খাও। এই তোমার তো ডায়েট। দুপিস তোমার হয়, এতে কিছু হবে? হ্যাঁ, খাও। টেস্টি হয়েছে, একটু তো টেস্ট করে নাও। তুমি খেয়ে নাও। না দেখাই ভালো টেস্ট। ভালো। বাবা মা খেতে বসে গিয়েছে। আর মা, আনারস কি হবে, চাটনি নাকি কাঁচা খাওয়া হবে? মানে আমি তো বোধহয় এই 1 বছর আনারস খাই না, যেহেতু ডক্টর বারণ করেছিল প্রেগনেন্সি টাইমে আনারস খাওয়া না। তো তখন দেখতাম খুব লোভ লাগতো, দেখা যাক আনারস যদি মিষ্টি হয় ভালো লাগে। শুধু খাওয়া যাবে, বা তুমি ওই হালকা একটু বিট নুন দিয়েও খাওয়া যাবে একটু। মাংস ভালো হয়েছে, আমি তো টেস্ট করেছি, দুর্দান্ত হয়েছে। তো দেখো ভাত বেড়ে দিচ্ছি, মারা তো আগে খেয়ে নিয়েছে, এবারে আমরা খাবো। তো মেনুটা তো তোমরা জানো। এক্সট্রা হচ্ছে গিয়ে যেটা রয়েছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাটা আমাদের ডেলি থাকে। শাক ভাজা রয়েছে, বাড়ির শাক ভাজা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা। কেমন খাচ্ছ? আগে তো খেয়েছি কষা, তোমার ওকে লেগ পিস দিচ্ছি, খাবে না। ছোট লেগ পিস দিই তোমার। হ্যাঁ, ছোট দাও, ছোট দাও। এটা হ্যাঁ, এটা দাও, অল্প দাও। তো চলো, দারুণ টেস্টি হয়েছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার ছোট্ট বোতলটা আজকে আবার দাদুর সাথে ঘুরে ঘুরে হবে। হ্যাঁ, এখনো তাকাবে না, এখনো কোনো তাকানোর সিন নেই। হ্যাঁ, এই যে মায়ের আনারস কাটা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। মানে ধুতে হবে নাকি? আর ধুলে রসের গন্ধটা চলে যাবে বলো। আগে মা ধুয়ে নিয়েছে, সেই সেন্ট, সেই সেন্ট। খেয়ে দেখো, অনেকের আমার আনারসে না অ্যালার্জি থাকে, তুমি আগে খেয়ে দাও। হ্যাঁ মানু, দাদু আনারস খাচ্ছে, দিচ্ছে না তোমাকে? ও বাবা, কত টেস্টি খেতে আনারস। মুখের দিকে দেখছে। কে খাবে, কে খাবে? এই
এই গান চলো 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 দেখি দেখি ক্যামেরা দেখে ফেলেছে, ক্যামেরা দেখে ফেলেছে, ক্যামেরা দেখলে আর করবে না, দেখো করবে না। ব্যাস, ধরা পড়ে গেছে বলে তুমি ধরা হয়ে গেছে কানের দুলটা দেখো তো ম্যাচিং হয়েছে কিনা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি হঠাৎ, নো প্ল্যানিং, মানে আমাদের প্ল্যানিং বারে বারে চেঞ্জ হয়। তো প্রবীর গিয়েছিল একটু গাড়ি চালাতে, অনেক দিন যেহেতু চালায় না, তো সেই জন্য কাকাকে ডেকে একটু গাড়ি চালানোর প্র্যাকটিস হচ্ছিল। আর তো আমি বললাম সেই যেহেতু কাকা রয়েছে তো চলো একটু গিয়ে আমরা চায়ের ব্রেক নিয়ে আসি, বাড়িতে আজকে চা কফি খাবো না। তো আপনাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে বলে তো যাবে না। তো আমরা তিনজনে যাবো, তাই তো? মানে আমি, তুমি আর কাকা যাচ্ছে, এই পাশেই যাবো, পাশেই একটু যে চা খেয়ে আসবো। কারণ চলো শাড়িটা পরি, তো শাড়ি পরে যে এখন তার কোথাও বেরোনোও হয় না সেভাবে, শাড়ি টাড়িগুলো পরা হয় না। তো মায়ের একটা ব্লাউজ দিয়েই পরেছি। তো কেমন হয়েছে? এটা কিন্তু ব্লাউজ পিস, দেখে ভেবো না। একটু হাত পরবো কিছু। চলো এবারে আমরা বেরিয়ে পড়ছি। তুমি যাচ্ছ কোথায় ঘুমিয়ে এখন? পড়েছি। ওটা চলো দেখলেই বুঝতে পারবে যে এত সেজে গুজে কোথায় যাচ্ছি। এখন এমন হয়েছে, আমরা তো প্রায় মানে বিয়ের আগে প্রেগনেন্সি টাইমেও বেরোতাম, চা খেতাম। আর এখন এমন হয়েছে জাস্ট এসি আমাদের এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স 5 মিনিটও না, আরে 2 মিনিটও না। তো আমার মনে হচ্ছে আদর বোধহয় উঠে পড়বে। মানে এখন ওকে যদি নিয়ে আসেন তাহলে এই টেনশনটা হতো না, বাট এখন মনে হচ্ছে কখন আজকে আসবে এসি আসলে চা খেতে, আমি যেটা বললাম চাটা কখন দেবে, চাটা কখন খাবো, চাটা কখন খেয়ে বাড়বে, তো সেটাই। 7টা 20 বাজে, সবাই ঘুমিয়েছে, এক্ষুনি মনে হয় না উঠবে। আর মা আছে, মা দেখছি বলে এতটা টেনশন আর হয় না। ঠিক আছে, যাই হোক, আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বলো তো তোমরা কমেন্ট করে। আর শাড়িটার লিঙ্ক যদি চাও আমাকে কমেন্ট করে, আমি তোমাদেরকে বিল প্রোডাক্টে ট্যাগ করে দেবো। গরমের মধ্যে গরম চা, মাটির ভাড়ে, একটু অন্যরকম, প্রত্যেকদিন কাপে খাই, প্রচণ্ড গরম লাগছে। এটা অন্য সময় একটু হাওয়া দেয়, ফাঁকা যায়, কিন্তু আজকে একটু হাওয়া, বলো। কি হলো, হয়ে গেল ঘোরা? হ্যাঁ হয়ে গেল ঘোরা। ঘোরা, চা খাওয়া, চা খেতে 2 মিনিট দিতেই দেরি করেছে। চলো ভালো, এবার বাড়ি যাবো। বাড়ি এসে দেখি বিছানা থেকে কোলে কি করছিল ঘুম, তাও ভালো উঠে পড়িনি। কাঁচি আনতে বলেছে, দেখো 2টা কাঁচি এনে দিয়েছে। তো এই একটা পার্সেল রিসিভ হয়েছে। তো পার্সেলটা যে পাঠিয়েছে ব্রততী ব্যানার্জি, কলকাতা দিয়ে। তো চলো এটাকে খুলে দেখি যে এটার মধ্যে কি আছে, আমি নিজেও বুঝতে পারছি না যে এটার মধ্যে কি আছে। তো চলো, এটা কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন, মিশো এগুলো থেকে নয়, এটা মনে হয় পোস্টালেই এসেছে, বলো কুরিয়ারে। চলো খুলে যাক। এটার মধ্যে একটা শাড়ি ছিল, আমি তো গেস করেই পাচ্ছিলাম না। এখানে দর্শক দেখো, আদর পাপা নিজে রয়েছে, কত সুন্দর। মা একটু ধরো তো, না দিলে আমার ভিতরে কাজটা ওইটা মেবি আঁচল, বা আবার আঁচলটা পুরো কম করা। এগুলো কি হ্যান্ডওয়ার্কের শাড়ি? হ্যান্ডওয়ার্ক করা পুরো। এটা পুরোটা এরকম ফুল ওর পাটটা কতটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, পুরো মাল্টি কালারের। এই জায়গাটা পুরোটা হ্যান্ডওয়ার্ক, কেন বোঝা যাচ্ছে উইভিং এর কাজ। এটা হচ্ছে কি দেখো, এই যেখানটা বোঝা যাচ্ছে বলে পুরো সুতোর কাজ, আর পুরো আঁচলটা পুরো লটকান। তো আবার ব্লাউজ পিস রয়েছে, ওটাই খুলে ফেলি, দেখাই। বেশ সুন্দর দেখতে, এরকম ইয়েলো কালারের ছিল। কেমন লাগে কালারটা? খুব ভালো লাগছে? হলুদটা খুব মিষ্টি একটু গায়ে ধরি, সুন্দর। নিশ্চয়ই পরবো। থ্যাংক ইউ দিদি ভাই। আমার এবারে মনে পড়লো যে তুমি আমাকে মনে আছে একটা লাল কালারের খয়েরি কালারের শাড়ি পাঠিয়েছিলে, তো তুমি পাঠিয়েছো, থ্যাংক ইউ। তুমি বলেছিলে একবার আমাকে মেসেজ করে যে শাড়ি পাঠাবে, তুমি চুজ করে পাঠিয়েছো। হলুদের সাথে রানী কালারটা খুব ম্যাচ করেছে। গ্রিন দিয়ে পরতে পারবো, রানী দিয়ে পরতে পারবো, তুতে দিয়েও পরা যাবে। আর ম্যাচিং যদি আমি বানিয়ে নিয়ে পরলে সেটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো ভীষণ সুন্দর আছে, একদম ইউনিক কালেকশন। এরকম টাইপের আমার শাড়ি ছিল না, অবশ্যই পরবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাকে अगेन থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। কি করছো কে? একটু ছুটি বেঁধে দিয়ে দেখি তো কেমন লাগে।
আমার পাপাটাকে মেয়ে সাজিয়ে দিচ্ছ নাকি? সাজাচ্ছি। রুটি বাঁধলে কি মেয়ে সাজা হয়? চুলটা বড় বড় না, ওই জন্যই ঠিক করছি। দাঁড়া মামা দাঁড়া, ঠিক করে করতে দাও, তোমার চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। একটু ছুটি বাঁধতে দাও, দেখো একটু তাড়াতাড়ি করে করতেও দেয় না। এখনো হিচকি হচ্ছে আমার। বাবা, এবার এই সাইড একটা করে দি পাপা। দেখো ডল পুতুলটাকে কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করো। ডল পুতুলটাকে কেমন লাগছে? পাপাকে বলো কেমন লাগছে। দারুণ দারুণ লাগছে, পুকি পুরো বেবি ডল। পুকি মা দেখো, এটা কোথায় নিয়ে এসছে? হ্যাঁ, কোথায় গেছো না? বাবালি 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 ও কাদের মেয়ে গো? তারাপীঠের পোষা। তারাপীঠের প্রসাদ, তারাপীঠের প্যাড়া নাকি? প্যাড়া। আর একটা জয় মা বলে। বেসন কম হচ্ছে না। যে মা পকোড়া ভেজে এনেছে, পকোড়াগুলোর অবস্থা খারাপ কারণ কোটিং কম হয়েছে, তাই তো? বুঝতে পারিনি বেসন আপনি ঠিক আছে, নো প্রবলেম। তার সাথে চাটনি আছে, সস আছে, খেয়ে নিই। পাপা ঘুমাচ্ছে। খেতে কিন্তু টেস্টি হয়েছে। আসলে কি হয়েছে, আজকে মাংস এনেছে সব লেগ পিস, মানে যেটা কষা রান্না করেছি, আর বাদ বাকি যে সলিড পিসগুলো ছিল সেগুলো দিয়ে পকোড়ার জন্য ম্যারিনেট করা ছিল। তো সেগুলোই হচ্ছে মা ভেজেছেন, যেহেতু সকালের দিকে ম্যারিনেট করা, আর এখন প্রায় 8টা বাজছে, তো এত সফট এত জুসি হয়েছে না, হেভি লাগছে। কত কথা, হ্যাঁ তোমার সাথে কথা বলতে বলতে তো দিনের 24টা ঘন্টা থেকে 20টা ঘন্টাই চলে যায়। হ্যাঁ ইয়েস, তুমি কোন দিকে তাকাও বলো তো? ফ্যান দেখো না? অনেক কিছু দেখে। আমার এই পুচকু বেবিটার বয়স 3 মান্থ প্লাস, আর পুচকু বেবিটা এখন থেকেই কথা বলছে। হ্যাঁ, কি মিষ্টি স্মাইল, নজর না লাগে। থু 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 থু। এটা কিচি 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 কি বাবা কই? এখন হাসছে না, দেখেছো তুমি ক্যামেরা কিচি 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 বাবা। রাতের স্পেশাল ডিনারে মা গরম গরম লুচি ভেজে দিয়েছে। সকালে যে পরোটা মানে ময়দাটা মাখা ছিল, আর এই যে মাংস রয়েছে, আর এই যে পকোড়া ভাজা হয়েছে, যে সলিড মাংস, তো এটা আর খাওয়া হবে না। তো লুচি আর মাংস খেয়ে নিই আজকের ডিনার। লুচি আমার এমন ভালো লাগে না, এরকম মুচমুচে লুচি, এরকম শুধু শুধু, মানে আজকের দিনটা যা গেল, মানে সকালে পরোটা, দুপুরে মাংস, রাতে আবার লুচি মাংস। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, লুচি খেতে খেতে। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।